গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে রেসিপি করব হচ্ছে বাটার গার্লি চিকেন। অসাধারণ লেগে খেতে, জানো তো। এই দেখো আমি করেছি আর সেটাই শেয়ার করব তোমাদের সামনে। খুব সামান্য সময় লাগে, বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু দারুণ লাগে বাটার গার্লি চিকেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো। এটা কিন্তু রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে। আর রেসিপিটা তৈরি করব, চলো টাটা এখনের মতো। আমি কতগুলো চিকেনের পিস নিয়ে নিয়েছি আর তোমাদেরকে বলেইছি বাটার গার্লি চিকেন আজকে আমি একটু করছি। তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দেব আমি কর্নফ্লাওয়ার। একটু কর্নফ্লাওয়ার দিয়ে, তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো থাকলে দিতে পারো। আর এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু মেখে রেখে দেবো অন্তত 20-25 মিনিট। দেখো আমি 4 চামচ দিলাম। আমার যেহেতু মাংসের পরিমাণটা কম, সেই জন্যে আমি 4 চামচ দিলাম। নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে আমি একে ভালো করে মেখে রেখে দেবো 15-20 মিনিট। এটা মেখে রেখে দিলাম, দিয়ে তারপর আবার তোমাদের সামনে আমি আসছি। দেখো বন্ধুরা, ঠিক আধ ঘন্টার পরে আমি চলে এসেছি, আর এখানে আমি বাটার দিয়ে দিয়েছি। এবার বাটারটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে চিকেনগুলো দেখছো, ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটু ভেজে নেব সব। ভালো করে উলট পালট করে একটু ভেজে নেব। বাটার দিয়েই ভাজতে হবে, যেহেতু বলেছি বাটার গার্লি চিকেন, সেই জন্যে আমাকে বাটারটাই দিতে হবে বেশি করে। চিমটি থাকলে সব থেকে ভালো হয়, চিকেনগুলো না উল্টাতে খুব সুবিধা হয় চিমটিতে। এপিট ওপিট করে লাল করে আমি ভেজে নেব বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছ সব লাল হয়ে গেছে, এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। এইবার আমি চিকেনগুলো তুলে নিয়ে, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, চিকেনগুলো সব তুলে নিয়েছি আমি। এবারে আমি এখানে আবার আমি বাটার দিয়ে দিচ্ছি। এই দেখো বাটার দিয়ে দিলাম। এবার গার্লিক দিয়ে দিচ্ছি, মানে রসুন কুচি দিয়ে দিলাম, আর লঙ্কা কুচো দিয়ে দিলাম। বাটার গার্লি চিকেন অসাধারণ লাগে খেতে বন্ধুরা। তোমরা করে খাবে, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। নতুন বন্ধুরা তোমরা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করে পাশে নেই, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। আর পুরনো বন্ধুরা তোমরা তো আমার পাশে আছোই, আর পাশে থাকবেও। তোমাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আচ্ছা, এই গার্লিকগুলো একটু লাল করে ভেজে নেব। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে। এবার আমি হাত দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলো ছেড়ে দেবো, ফুটে গেলে ছেড়ে দেবো। ফুটে গেছে বন্ধুরা, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে পেঁয়াজ পাতা দিতে পারো।
এইবার আমি একটু ঢেকে দেবো, ঠিক আছে বন্ধুরা, একটু ঢেকে দেবো, একটু সেদ্ধ হবে তো একটু ঢেকে দেবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি ঢাকনা খুলে দিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে, আর আমার এটা কুক হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে বাটার গার্লিক চিকেন। এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে জিনিসটা। রান্নাঘরে তো আমার একটা মানে বাটার আর গার্লিকের মানে গন্ধ বেরিয়ে গেছে, সুন্দর হয়েছে। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।